তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও আরম্ভ করলাম। এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, তার মাংসটা কাটা বাছা হয়ে গেল। আর আমি মাংসতেই পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে একটা রেসিপি করব, আপনাদেরকে দেখাবো। বুটের ডাল মসুরি কলাই দিয়ে করেছি, আলু দিয়ে করব। কিন্তু তার জন্য আমি ফার্স্টেই এখানে 75 গ্রাম মতো মসুরি নিয়ে নিয়েছি, আর 250 থেকে বেশি 300 মতন আলু নিয়ে নিয়েছি, আর 50 বুটের ডাল। তো মসুরিটা ধুয়ে নিয়েছি, আলুটাও দিয়ে দিলাম কেটে বেছে, আর এইদিকে সেই বুটের ডালটাও দিয়ে দিলাম। তো ওটা আগে ভাতের সাথে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, কেন মসুরি আগে সিদ্ধ হয়ে যায়, মসুরিটা আগে সিদ্ধ হয়ে যায়, তারপর বুটের ডাল সিদ্ধ হয়। তার জন্য আমি ভাতে দিয়ে দিলাম কেড়ি দিয়ে বুটের ডালটা সিদ্ধ করতে। এবার মসুরি ডালটা বুটের ডাল দিয়ে হয়ে গেল, এবার বেরেস্তা করে দেবো। তো বেরেস্তা করা হয়ে গেল, তো বেরেস্তা আমার হয়ে গেলে এই বুটের ডালে দিয়ে দিলাম। তো আলু দিয়ে মসুরি দিয়ে বুটের ডাল খুব সুন্দর খেতে লাগে, আপনারা করে দেখবেন বাড়িতে, দারুণ লাগে এরকমভাবে যদি মসুরি কলাই দিয়ে বুটের ডাল দিয়ে আলু দিয়ে রাঁধা হয়। আর এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। তো ফার্স্টে মাংসটা আমি আদা রসুন দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ। তো আমার লবণ দেওয়া হয়ে গেল, তারপর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো আমি সব হাফ চামচ করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, নিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একবারে এত সুন্দর মাখানো হয়ে গেল, মনে হচ্ছে রান্না হয়ে গেলো। তারপর আমি মেজিকে চাপিয়ে দিলাম। তো এই আমার মাংসের কত সুন্দর কালার এসেছে দেখুন। আর এদিকে আমরা সবাই ভাত বেড়ে নিয়েছি, তো সবাই ভাত খাচ্ছে। তো আপনারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি জানি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে নাকি বুঝতে পারছি না। তো এদিকে ভাত সবারই বাড়া হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর আমি যেখানে রান্না করি সেখানে পাখিগুলো থাকে, তো কলরব আপনারা শুনতেই পাবেন। আর এদিকে যে বলেছি যে দুটো ডিম পেরেছে পাখিতে, তো এইদিকে ডিম দুটো ফাটিয়ে দিয়েছে, একটু একটু করে ফাটালছে। তো যখন বাচ্চা হতো আপনাদেরকে দেখাবো।